কিরে বল 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 কি ব্যাপার এত চমকে গেলি? কি চিন্তা করছিলি? আরে কি বলবো বল। তো কি চিন্তা করছিস? আরে কি বলবো বল, আর তুই তো জানিসই আমাদের বাড়িটা জলা জায়গায়। হ্যাঁ এবার আমার বাড়িটাকে ভাঙলাম, ভেঙে নতুন করে আবার রেনোভেট করলাম, বাড়িটাকে বানালাম। তো এখন দেখছি দেয়ালের যা রং ফং করলাম, অত খরচা করে বাড়িটা করলাম, রং টং করলাম, এবার দেখছি রং উঠছিল দুদিন ধরে, এখন দেখি সব সিমেন্ট মশলাগুলো চ্যাগলা চ্যাগলা উঠে উঠে পড়ছে, ঝরে পড়ে যাচ্ছে। ঝরে পড়ে যাচ্ছে সব। তা পুরো পুরোনো ঘরটা একদম নষ্ট হয়ে গেছে। পুরোনো ইট দিয়ে করেছিলি নাকি? হ্যাঁ, পুরোনো ওই ইটগুলো ছিল, ভাবলাম ফেলে দেবো, ওই ইটগুলো আবার ইউজ করলাম। তা তোর তো নোনা যায়, নোনা ধরে গেছে, জলা জায়গা নোনা তো ধরেছে। এবার ওটা ভুল হয়ে গেছে, এবার কি করবো, এবার এত টাকা দিয়ে বাড়িটা করলাম, 25 লাখ টাকা খরচা হলো, এবার বাড়িটা তো আর তো ভেঙে করা যায় না, এত সুন্দর করে করলাম যখন শখের বাড়ি, এবার কি করবো এই নিয়ে ভাবছি গে, বড্ড টেনশনে আছে। তো এক কাজ কর, চিন্তা করিস না। হ্যাঁ আমার জানাশোনা একজন আছে, সে এই ধরনের জিনিস বিক্রি করে। আচ্ছা, এই তোর এই যে দেখছিস ইউভি মার্বেল সিট বলে এগুলোকে। ও এইগুলো এগুলো না? হ্যাঁ, পুরো আচ্ছা। দেয়ালে তোর এমন ভাবে ফিটিংস করে দেবে মনে হবে দেয়ালে মার্বেল বসিয়েছিস। আর তোর যত নোনাই আসুক দেখতে পাবি না, প্লাস কিচ্ছু হবে না এগুলো। ও, আর এগুলো এনাদের কোনো ইয়ে নেই যে কাজ টাজ করেছে, এরকম কিছু ডেমো আছে তো? হ্যাঁ এই দেখ ভিডিওটা আমি তোকে ইয়েতে ফোনে পাঠিয়ে দিচ্ছি, তুই ভালো করে দেখে নিবি। আর ওর মধ্যেই তোর নাম্বার দেওয়া আছে। বাহ, সুন্দর লাগছে তো, বাড়িটা ডিজাইন করেছে তো সুন্দর। বাহ, এত সুন্দর, এত সুন্দর দেয়ালটা এরকম এত সুন্দর লাগছে। হ্যাঁ বিশাল। আর তুই ভাবি তো মনে হয় খরচা, প্রচুর খরচা পড়বে। না, এটাই বলতেছিলাম, তুই ভাবি প্রচুর খরচা না, মাত্র 65 টাকায় তো দেয়ালটাকে সাজিয়ে দেবে। 65 টাকা 65 টাকায় মাত্র? আর তোর লাইট কেটে দেবে, ছেলেরা লাইট কেটে দেবে আশা করি। শুধু কি একটু ময়লা হলে, একটু তেল আচ্ছা। ছিটা হলে শ্যাম্পু জল দিয়ে ওয়াশ করে নিবি, একদম চকচক করবে, আবার আগের মতো হয়ে যাবে? আবার আগের মতো হয়ে যাবে। বাহ, তাহলে তো আমার তো একবার লাগিয়ে নিলে আর তো মানে ভাবনা চিন্তা কিছু করতে না, হবে না। তুই পুরোনো দেয়ালকে ধরতেই পারবে না। তুই দেরি করিস না, তাদের এই ঠিকানায় চলে যাবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আমার আমি তো নাম্বারটা পাঠা, আমি আমি ভিডিওটা পাঠিয়ে দিলাম, দেখে নিয়ে চলে আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে, আসছি আসছি। তো আপনার কাছে ওই মার্বেলের মানে দেয়ালটা খুব সুন্দর লাগবে, মার্বেলের মতো লাগবে, বা বিভিন্ন ধরনের যে স্টিকারের মতো দেখতে পাই। নতুন যেমন এখন বেরিয়েছে না ইউভি সিটের মতো, সেরকম কিছু সিট আছে? হ্যাঁ, ইউভি মার্বেল সিট আছে। আচ্ছা, এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের বাহ, সুন্দর তো। দর্শকদের একটু দেখান হ্যাঁ জিনিসগুলো। চলে আসে, আমাদের দর্শকদের দেখান তাহলে একটু। এই যে এইগুলো আছে। বাহ, সুন্দর তো। এগুলো স্টিকার নয়, এগুলো 3mm মোটা একটা সিট, ইউভি আচ্ছা। মার্বেল সিট। আচ্ছা। এটা প্লাস্টারের পর দেয়ালে রং ফং কিছু কোনো কিছু দরকার নেই, ডাইরেক্ট দেয়ালে পেস্টিং করে লাগিয়ে দেওয়া। মানে লংজিভিটি প্রচুর, কোম্পানি বলছে স্টুডিও থেকে 25 বছর লংজিভিটি হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এগুলো বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন পাওয়া যায়। আরো আছে এদিকে, এদিকে আসুন, এই যে ভ্যারাইটিস বহু স্টক অ্যাভেলেবেল আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইগুলো যে মানে আপনার কাছ থেকে নেবো, আপনি মিস্ত্রি দিয়ে লাগিয়ে দেবেন তো? হ্যাঁ, মিস্ত্রিও দেওয়া হয়, বা লোকাল যারা উডেন মিস্ত্রি তারাও, বা আচ্ছা। ডেকোরেশন মিস্ত্রি তারাও করতে পারে। মানে আপনারাও যদি বলি আপনারাও করে দিয়ে আসতে পারবেন। বাহ, এইগুলো কি জিনিস? এইগুলো হচ্ছে সিলিং প্যানেল, সিলিং এ ব্যবহার করার জন্য ফলস সিলিং যারা করে তাদের এই সমস্ত জিনিস ব্যবহার হয়। আর এগুলো আপনার দুরকম ভাবে লাগানো যাবে, ডাইরেক্ট ঢালাইয়ে লাগানো যাবে, আচ্ছা। আবার কেউ যদি বলে যে ফলস সিলিং করে মানে চারদিকে বার করে লাগাবো তাও হবে, সিলিং ঝুলিয়ে যেটা করা হয়। আচ্ছা, ঝুলিয়ে যেটা, আচ্ছা। তার মানে আপনার কাছে ফলস সিলিং এরও কাজ করা হয়? হ্যাঁ, false ceiling এর- মানে সমস্ত বাড়ি সাজানোর যে কাজগুলো ফলস সিলিং থেকে শুরু করে দেয়ালে যে এই যে বলছেন ইউভি মার্বেল সিট, ইউভি মার্বেল সিট। সমস্তটাই কাজ হয়? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে কি পার্টেস কিছু পাওয়া যায় না, টালিবাড়ি? parts। ও জাস্ট সিলিং এটা হচ্ছে ফল সিলিং আর দেয়ালে যাওয়ার জন্য সুন্দর, এগুলো আপনারা করে থাকেন? আরেকটা নাম হচ্ছে পলিগ্রানাইট সিট। আচ্ছা আচ্ছা, আমার যতদূর মনে হয় যে আমাদের এই হুগলি বর্ধমানের মধ্যে আপনার কাছেই এখনো পর্যন্ত এগুলো অ্যাভেলেবেল, মানে কালনাতেও অ্যাভেলেবেল নেই, এমনকি হুগলিতেও কাছে পিঠে। পান্ডুয়া এখানে না, পান্ডুয়া মগরা এইসব জায়গায় কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই। দাদার কাছে আপাতত আমি দেখলাম খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসছে, দাদা দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসছে। আচ্ছা, এগুলো আপনার লং লাস্টিং কেমন? প্লাস্টিক কোম্পানি এটা বলছে 20 বছর গ্যারান্টি আছে। আচ্ছা হ্যাঁ, তার গ্যারান্টি, সিট নষ্ট না করা অবধি সিট নষ্ট হবে না। আচ্ছা। টেস্টিং করার সময় দেয়ালে ড্যাম্প হয়ে গেলে, হয়তো 15 বছর পর দেয়ালে ড্যাম্প হয়ে গেল, টেস্টিংটা খুলে যাওয়া আছে, পুরোটা টেস্টিং করা যাবে। আচ্ছা, তখন যদি টেস্টিং এর সিস্টেমটা করে রাখা হয় তাহলে ড্যাম্প হলেও কোনো অসুবিধা হবে না, যদি চ্যানেল দিয়ে লাগানো হয়। তার মানে যেসব দেয়ালে ড্যাম ধরেছে হ্যাঁ। কোনোভাবেই সেগুলো ঠিক করা যাচ্ছে না, এইগুলো লাগালে ড্যামটাও ঢেকে যাবে। ড্যামটাও ঢেকে যাবে। মানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যদি দেয়ালে টালি লাগাই, টালিটাও ছেড়ে যায়, ছেড়ে যায়। এইটা লাগালে ছাড়বে না। ছাড়বে না। আচ্ছা আচ্ছা। এ 20 বছর এটা একদমই লাইট ওয়েট, Lightweight। লাইট ওয়েট। টালি যেটা লাগানো হয় এটা হেভি ওয়েট থাকে, সেটা হ্যাঁ লাগানো বুঝতে হবে না, অনেক খরচাও এক্সট্রা অনেক লাগে। এখানে একটা সিটি আমার মনে হয় অর্ধেক দেয়াল কভার করে দেবে। হ্যাঁ, এটা জানো 32 স্কয়ার ফুট দেয়াল একটা কভার করতে হবে একটা সিটে। আচ্ছা, প্রতিটা সেই 32 স্কয়ার সিট আছে। 4 ফুট বাই 8 ফুট। আচ্ছা বাহ, আচ্ছা, এগুলো আপনার বিভিন্ন ভাবে ময়লা হলেও এগুলো ওয়াশ করা যায়? হ্যাঁ, জল দিয়ে ধুয়ে দেবেন, আচ্ছা আচ্ছা। সার্ফগুলো বা কেমিক্যাল কিছু দিতে
হবে না, নর্মালি জল দিয়ে আমরা ন্যাকড়া দিয়ে মুছলেই পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা দেখছেন এই যে জিনিসটা আছে, এই জিনিসটাও আপনারা ডাইরেক্টলি উপরে ছাদে লাগাতে পারবেন নাকি দাদা? হ্যাঁ ডাইরেক্টলি ছাদে লাগাতে পারবেন, স্ক্রু দিয়ে আপনারা করে দেবেন। এই যেমন দেখেন পাশে এই যে খাঁজ রয়েছে, খাঁজগুলো রয়েছে, এই খাঁজগুলোর মাঝে পরপর খাঁজ হয়ে যাবে। আপনাদের এটা যদি লাগান, এই যে গ্যাপটা আছে আপনাদের অনেকটা ঘরটা ঠান্ডা থাকবে নাকি, অনেকটা ঠান্ডা থাকবে। ডাইরেক্ট হিটটা নামবে না। আর এটার যে ডিজাইনটা রয়েছে, ডিজাইনটা খুবই সুন্দর। এটা যদি আমরা উপরে লাগাই, আরো ডিজাইন আছে অনেক। হ্যাঁ এমনি আরও অন্তত অনেক ডিজাইনই আছে দাদা বলছে। তো এই ডিজাইনটাও ভালো, খারাপ না। এই ডিজাইনটা বা এরকমই যদি আপনারা উপরে যদি লাগান, তো যদি এই অসম্ভব মানে সুন্দর লাগবে, কি বলবো। মানে এই যে জিনিসটা রয়েছে আমার খুবই, এই জিনিসটা সবথেকে বেশি আমার এই জিনিসটাই ভালো লেগেছে। তো এটা যদি ছাদে আপনারা তো লাগান, আপনাদের গরমটাও অনেকটা আটকাবে, প্লাস এর যা ডিজাইনটা রয়েছে অসম্ভব সুন্দর লাগবে। আচ্ছা, এর সাথে সাথে দেখতে পাচ্ছি আপনার কাছে বিভিন্ন যে দরজার পাল্লাগুলো পাওয়া যায়, এগুলো কি বিভিন্ন মাপের পাওয়া যায়? হ্যাঁ, এগুলো বিভিন্ন মাপের বলতে এগুলো কোম্পানির যেটা মাপ 21 ইঞ্চি লম্বা, আচ্ছা। আর 32 ইঞ্চি চওড়া, আচ্ছা। আর একটা 26 ইঞ্চি আর 21 ইঞ্চি, দুই রকম মাপ আছে। আর এগুলো হচ্ছে WPC সলিড দরজা, মানে এগুলো আপনার কাটলে যে ফাইবার বা প্লাই বেরোবে তা নয়। আচ্ছা, এগুলো কাটলে আপনার সলিডই বেরোবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এইগুলো কি দিয়ে তৈরি? এগুলো ফাইবার না কাঠ দিয়ে? কাঠ বা প্লাই এই জাতীয় জিনিস, যেটা কাটা একটু আমাদের আছে। আচ্ছা আচ্ছা, কাটলে এই জাতীয় জিনিসই বেরোবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে মানে ও সাউন্ড প্রুফও বলা যায়। হ্যাঁ। আচ্ছা, মানে আপনার কালে ফাঁপা বা অন্য কিছু বেরোবে না। এগুলো বিভিন্ন একদম পুরো সাইজের solid। আপনার কাছে পাওয়া যাবে। সলিড দরজা। আপনাদের ধরুন একটা সিট লাগানো হলো, যে এই চ্যানেলটি লাগানো হলো, চ্যানেলটা স্ক্রু পড়ে গেল, পাটটা স্ক্রু পড়ে গেল, আচ্ছা, পড়ার পর এটা আঠা দিয়ে আবার পেস্টিং হয়ে গেল। এটা বিটও দেখতে সুন্দর লাগবে, প্লাস এটা কোনোদিনও ওটার সম্ভাবনা থাকবে না। তার মানে আপনি বলতে চাইছেন একমাত্র ড্যাম দেয়ালে এই যে ইয়েটা এটা লাগানো। আচ্ছা আচ্ছা, এমনি নর্মাল দেয়ালে এমনি নর্মাল। লাগানো চলবে, আচ্ছা, আর যদি লেবু লাগাতে চাই তাহলে দেখতে ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা বর্ডার মধ্যে যে গোল্ডেন কালারের খুব সুন্দরই লাগছে। বর্ডারটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, গোল্ডেন কালার আছে, গোল্ডেন কোন আছে, কোনের দিলেও দেখতে ভালো লাগবে এরকম আর কি। আচ্ছা দেখতে ভালো লাগবে। এটার ড্যাম্পের পক্ষে এটা উপকারী। কেউ ধরেন আপনার কাছে এলো, তার একটা মাপ নিয়ে সাইজ নিয়ে যদি আপনার কাছে আসে, আপনি সেরকম মাপেও তাকে তৈরি করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আপনার কাছে এগুলো কোম্পানির মাপ দেওয়া থাকে। হ্যাঁ। কোম্পানির যে মাপ হচ্ছে 21 ইঞ্চি আর 32 ইঞ্চি চওড়া, 21 ইঞ্চি লম্বা। আচ্ছা। তো আমাদের এখানে সাধারণত দরজা 3.5 ফুট হয়। আচ্ছা। ওই ফুটটা কেটে মাপ দিয়ে সব মিস্ত্রি হ্যাঁ, এগুলো মানে ছোট বড় হলে আবার কেটে বাদও দেওয়া যাবে। কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার 3.5 ফুট চওড়া বললেন না? হ্যাঁ, 32 ইঞ্চি। আচ্ছা, 32 ইঞ্চি। আমি যদি এর থেকে বেশি চওড়া দরজা চাই তাহলে কি অর্ডার দিয়ে পাওয়া যাবে? কোম্পানি এর থেকে বেশি চওড়া দরজা করে না। আচ্ছা, একটা আছে 3.5 ফুটের, সেটা শুধু পাল্লাটা, সেটা আমাদের দিকে চলে না বলে অতটা মানে আনা হয়নি। এটাই 3.5 ফুট দরজা বলে। আচ্ছা আচ্ছা এরা ক্লিয়ার সময় 3.5 ফুট দাঁড়াবে। আচ্ছা, তার মানে আপনার কাছে একটা ঘরের মানে সাজানোর জন্য মানে গেট থেকে শুরু করে আপনার হচ্ছে ইউভি যে মার্বেল সিট বলছেন, প্লাস আপনার হচ্ছে ফল সিলিং, সমস্ত জিনিসই আপনার কাছে পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এমনকি আপনি মানে বাড়িতে গিয়ে ফিটিংসও করে দিয়ে আসতে পারবেন। হ্যাঁ। মানে আপনার কাছে যদি কেউ জিনিস কেনে, আপনারাই মিস্ত্রি দিয়ে তার বাড়িতে ফিটিং করে দিতে পারবেন। এবার যদি সে চায় লোকালেও যদি করতে চায়, তো লোকালে কোনো মিস্ত্রি দিয়েও করতে পারবে। আচ্ছা, তাহলে আপনার কাছে আসতে গেলে কিভাবে আসবে? আমার কাছে আসতে গেলে ওটা 13 নম্বর রুট, আচ্ছা যেটা আপনার কানলা পান্ডুয়া, আচ্ছা নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কানলা। আচ্ছা কানলা স্টেশনে নেবে 13 নম্বর বাস, কুলিয়াপাড়া বাজার বললেই নামতে দেবে। আচ্ছা আচ্ছা মানে কুলিয়াপাড়া পঞ্চায়েতের উল্টো পিঠে দোকান। আচ্ছা আচ্ছা, ট্রেনের মাধ্যমে আসতে গেলে তাহলে কিভাবে আসবে? অম্বিয়া কানলা আসতে হবে। আচ্ছা আচ্ছা অম্বিয়া কানলা কাটোয়া লাইন, অম্বিয়া কানলা। আচ্ছা। অম্বিয়া কানলা নেবে 13 নম্বর বাস ধরে কুলিয়াপাড়া বাজার। আজকের ভিডিওটা আপনারা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বলছি দাদার কাছে আসুন, আপনারা বিভিন্ন রকমের ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে। সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে, আপনারা দেয়ালে লাগানোর জন্য পাবেন, ফল সিলিং করতে হলেও পাবেন, সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছেন। তো আসুন, আপনারা এখান থেকে দাদার কাছ থেকে কোনো দরজাও আপনারা নিতে পারেন। যে দরজা দেখেন অনেক সময় কি থাকে, প্লাস্টিকের ফাঁপা থাকে, কিন্তু এখানে আপনারা পাবেন সলিড। তো অবশ্যই আসুন, দাদার কাছে আসুন। দাদার কাছে বিভিন্ন রকম, আপনারা যদি কেনেন মাল কিনে আপনারা দাদার কাছ থেকে মিস্ত্রি নিয়েও লাগাতে পারবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।